তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের ৫১ নং পৃষ্ঠা থেকে আমরা সমাধান শুরু করব। তোমরা ৫১ নং পৃষ্ঠা দেখো, এখানে বলছে কিভাবে ২৩ গুণন ৩ কে উপর নিচ গুণ করা যায় চিন্তা করি। তাহলে দেখো আমরা গুণ অঙ্ক করব আজকে। তাহলে উপরে হচ্ছে ২৩ গুণন ৩। দেখো এই যে অঙ্কটি আছে, এই অঙ্কটিকে আমরা কিভাবে গুণ করা যায় সেটা চিন্তা করব। দেখো এখানে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো এই এই যে একক স্থানীয় অঙ্কের সাথে আমরা গুণ করব। প্রথমে কি করব, এই একক স্থানীয় অঙ্ক থেকে আমরা গুণ করা শুরু করব। তাহলে আমরা অলরেডি জানি যেটাকে গুণ করা হবে এটাকে আমরা গুণ্য বলবো, এটা হচ্ছে গুণ্য। আর যেটা দিয়ে গুণ করা হয় সেটাকে আমরা বলি গুণক। দেখো আমরা গুণ্যকে এই গুণক দ্বারা গুণ করব। তাহলে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক থেকে গুণ করা শুরু করব। তাহলে দেখো আবার ৩ কে এই একক স্থানীয় অঙ্কে আছে ৩, তাহলে ৩ কে ৩ দ্বারা গুণ করব। তাহলে আমরা কি করব, ৩ এর নামতা পড়ব। তাহলে ৩ গুণন ৩। তাহলে বিষয়টা দ্বারা হচ্ছে এরকম, দেখো ৩ গুণন ৩। আচ্ছা বলো ৩ গুণন ৩, ৩ এর নামতা পড়ো তোমরা। ৩ উঠে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে কত ৯। তাহলে ৩ গুণন ৩ কত হয়ে গেল ৯। তারপর দেখো ৩ দ্বারা আমরা ২ কে গুণ করব। তাহলে দেখো ৩ দ্বারা যদি ২ কে গুণ করি তাহলে ৩ গুণন ২, তাহলে কত হবে বলো তো ৬। তাহলে হচ্ছে ৬। আশা করি বুঝতে পারছো। এখন আমরা তোমাদের বইয়ে দেখো ১ এবং ২ নং অঙ্কগুলো সমাধান করব। তাহলে ১ নং অঙ্কে দেখো, এখানে ১ নং অঙ্কে আছে ১২ গুণন হচ্ছে ৪। তাহলে আমরা যে কাজটা করব, দেখো এই একক স্থানীয় অঙ্ক দিয়ে আমরা গুণ শুরু করব। তাহলে ৪ দ্বারা আমরা এই একক স্থানীয় এবং দশক স্থানীয় ৪ দ্বারা উপরে দুইটি সংখ্যাকে গুণ করব। তাহলে ৪ দ্বারা গুণ করো, ৪ দুগুণে ৪ এর নামতা পড়ো, ৪ × ৪, ৪ দুগুণে কত ৮। তাহলে আমরা এখানে লিখলাম ৮। আশা করি বুঝতে পারছো। এবার ৪ দ্বারা আমরা ১ কে গুণ করবো, ৪ × ৪। ঠিক একইভাবে এখানে ৪ দ্বারা আমরা একক স্থানীয় অঙ্ক থেকে গুণ করা শুরু করবো, ৪ × ৪। এখানে হচ্ছে ৪ দুগুণে কত, ৪ দুগুণে হচ্ছে ৮। এখানে দেখো ৩ দুগুণে কত ৬, আর ৩ তিরিকে ৯। এরপর দেখো এখানে ২ দ্বারা ২ কে গুণ করলে ২ দুগুণে কত হবে ৪, আর ২ দুগুণে ৪। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ৫ নম্বর অঙ্কটা কি বলছে, ৩ গুণ হচ্ছে ২। আচ্ছা এখানে তোমরা লক্ষ্য করো, তাহলে আমি বলছিলাম যে শূন্য দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করি বা কোনো সংখ্যা দ্বারা যদি শূন্যকে গুণ করি তাহলে কি হবে ০। তাহলে এখানে ২ দ্বারা শূন্যকে গুণ করলে কি হবে ২ শূন্যে ০। আর এখানে হচ্ছে ৩ দুগুণে কত ৬। এরপর দেখো ৬ নম্বর অঙ্কটি। ৬ নম্বর অঙ্কে হচ্ছে ২ গুণন হচ্ছে ৩। এখানে গুণ করো ৩ শূন্যে ০, মানে ০ দ্বারা তোমরা যাকে গুণ করো না কেন গুণফলটা সবসময় কি হবে ০ হবে। আর ৩ দুগুণে কত ৬। আশা করি বুঝতে পারছো। এরপর পাশাপাশি গুণ করি। এই পাশাপাশি গুণ আমি একটা অঙ্ক করে দিচ্ছি। তাহলে ৩৪ গুণন ২। দেখো ২ দ্বারা আমরা যদি ৪ কে গুণ করি, দেখো আমরা এটাকে উপর নিচ গল্পটা করি। তাহলে ৩৪ গুণন হচ্ছে ২। তাহলে ২ দ্বারা আমরা ৪ কে গুণ করবো, কত ৪ দুগুণে কত ৮। তাহলে ৪ দুগুণে ৮। তারপর ২ দ্বারা ৩ কে গুণ করো, তাহলে ৩ দুগুণে কত ৬। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমাদের যে ৫১তম পৃষ্ঠা আছে, এই ৫১তম পৃষ্ঠার কিন্তু অঙ্কগুলো এইভাবে তোমরা সমাধান করতে পারবা। এবং একই সঙ্গে ৫২ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, ৫২ পৃষ্ঠার দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ, আশা করি তোমরা পাবা। আছে উপর নিচ গুণ করি। দেখো ওখানে ২৪ গুণন ৪। এখানেও ঠিক একইভাবে আমরা গুণ করব। এই গুণক দ্বারা কি করব, গুণকে গুণ করবে। এখানে প্রথমে একক স্থানীয় অঙ্ক, তাহলে ৪ এর নামতা পড়ো, ৪ ৪ কত ১৬। দেখো ১ × ৬ = ১৬। আমরা এই যে ডান দিকেরটা লিখবো, ডান দিকেরটা হচ্ছে ৬, হাতে আছে কত ১। তাহলে এই ১ কিন্তু আমাদের পরের যে গুণফল আছে তার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে ৪ দুগুণ ৮, আর এই ১ যোগ হয়ে কত হয়ে যাবে ৯। আশা করি বুঝতে পারছো। আর একটি অঙ্ক করলে আমরা হয়তো বা ক্লিয়ার হব। ২ নম্বর অঙ্কটি দেখো, ১২ গুণন হচ্ছে ৮। দেখো এখানে ৮ দ্বারা যদি ২ কে গুণ করি তাহলে কত হবে ৮ দুগুণে ১৬। তোমরা ৮ এর ঘরের নামতা পড়ো, তাহলে ৮ দুগুণে ১৬। তাহলে ১ × ৬ = ১৬। আমরা এই ৬টা কিন্তু লিখেছি, তাহলে হাতে আছে কত ১। পরে দেখো ৮ কে ৮, এই ১ যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে বলো তো
9 হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এভাবে 2 নম্বরে বলছে পাশাপাশি গুণ করি, বাকি 18 গুণন 5, তাহলে 18 গুণন 5। এই অঙ্কটি তোমরা দেখো, তাহলে এই 5-এর নাম্বারটা পড়ো, 50টা কত, 8 গুণন 5, তাহলে 8 গুণন 5, তাহলে 50টা কত, 50টা কিন্তু 40। এই 40-এ আমরা শূন্য কিন্তু এখানে নামাবো, আর 4 কিন্তু আমাদের হাতে থাকবে, তাহলে 5 অক্ষে 5 আর এই 4 যোগ দাও, তাহলে 5 4 কত, 9। তাহলে দেখো 50টা 40-এ শূন্য, হাতে হলো 4, 5 অক্ষে 5 আর 4 9। এই ছিল তোমাদের 52 পৃষ্ঠার সমাধান। আশা করি 52 পৃষ্ঠা তোমরা বুঝতে পারছো।